হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্টের স্টাইলে পারফেক্ট রসমালাই তৈরি করে দেখাবো। আর এই রসমালাইটা আমি গুঁড়ো দুধ দিয়েই তৈরি করব। তো এখানে আমি 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিলাম 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার, আর এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি। আপনারা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটু কম নেবেন। তো এবার মিশ্রণটা আমি ভালো করে গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নিব ভালো করে, যাতে করে আমার মিষ্টিটা ভালো হয়। তো এইবার মিশানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে ফেটিয়ে রাখা ডিম। 2টো ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম, এবার আমি একটু ডিম দিয়ে দিলাম। তো পুরোপুরিটা দিলাম না, তাহলে বেশি নরম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার অর্ধেকটা লেগেছে, জাস্ট একটি ডিমই আমার লেগেছে। এবার আমার ডোটা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবার আমি হাতের তালুতে ঘি মাখিয়ে নিয়ে একটু একটু করে ডো নিয়ে আমি গোল আকারের মিষ্টির বল তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে লম্বা চ্যাপ্টা যে কোনো আকারের তৈরি করে নিতে পারেন, যার যার পছন্দ মতো। তো আমি গোল গোল করেই তৈরি করে নিলাম রসমালাইয়ের বলগুলো। তো আপনারা এইভাবে আমার মতো হাতের সাহায্যে চেপে চেপে তালুতে দিয়ে গোল করে বল তৈরি করে নেবেন। তো মাশাআল্লাহ আমার সবগুলো বল কিন্তু তৈরি করা হয়ে গেছে। এইবার আমি পাত্রে দিয়ে দিব চিনি। চুলার আঁচটি ধরিয়ে দিয়ে হালকা করে জাল করে ক্যারামেল তৈরি করে নিব। তারপর আগে থেকে জ্বালিয়ে রাখা 1.5 লিটার দুধ আমি দিয়ে দিব এই ক্যারামেলের ভিতরে। তো ক্যারামেলটা তৈরি করেছি যাতে করে দুধের সুন্দর একটি কালার আসে, ফ্লেভারও ভালো আসে। এবার দিয়ে দিলাম আরও কিছুটা পানি, যাতে করে আমার এই মালাইটা একটু পাতলা থাকে। তো পাতলা থাকলে মিষ্টির ভিতরে ভালো করে রসটা ঢুকবে। যখন বলক এসে যাবে দুধে, তখন আমি এই রসমালাইয়ের বলগুলো দিয়ে দিব। দিয়ে আমি ঢাকুন দিয়ে ভালো করে একটু ঢেকে দিব। যখন বলক উঠে আসবে, হালকা ঢাকনাটা উঁচু করে আবার কিন্তু ঢেকে দিব, কোনো মতে ঢাকনা সরিয়ে রাখা যাবে না। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ঢেকে দিচ্ছি। যখন পুরোপুরি আমার এই মিষ্টিটা উপরে ভেসে উঠবে, তখন আমি চুলার আঁচটি বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এইবার মিষ্টিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলা রসগুলো ঢুকে গেছে। এখন রসের থেকে আমি ঝরিয়ে মিষ্টিগুলো উঠিয়ে নিব। এবার ওই দুধের ভিতর আরও কিছুটা গুঁড়ো দুধ দিয়ে আমি ঘন আকারে মালাই তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন, তো আমার কত সুন্দর মালাইটা ঘন হয়ে গেছে গুঁড়ো দুধ দেওয়ার পরে। তো আপনারা এইভাবে মালাইটা তৈরি করে নেবেন। এইবার আমি কিন্তু এই মিষ্টিগুলো দিয়ে দিব, দিয়ে আমি 2 ঘন্টা পর ফিরে আসব। তো দেখতেই পাবেন কত সুন্দর আমার মিষ্টিগুলো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি 2 ঘন্টা পর কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে বাড়িতে এইভাবে রসমালাই তৈরি করে নিতে পারেন, তাও শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।